সন্দেশখালীতে সিপিএমের মিছিল ও বিক্ষোভ। সন্দেশখালী জমি দখল, আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণ এ নিয়ে সন্দেশখালী ত্রিমোহনী থেকে সিপিএমের মিছিল এবং বিক্ষোভ। বামদের কয়েকশো বাম কর্মী সমর্থকদের এদিন বিক্ষোভ মিছিলে সামিল হতে দেখা যায়। ইডি অফিস থেকে যা বলা হয়েছে তা গত 6ই বৈশাখ আমরা যে ডেপুটেশনে গিয়েছিলাম, তারপর এক মাস পরে 25শে ফেব্রুয়ারি আমরা যে ডেপুটেশনে গিয়েছিলাম, আর আজকের 26 তারিখ আরও এক মাস পরে, এই 3 মাস ধরে যে 3টি দাবির ভিত্তিতে যে লড়াইটা সংগ্রামটা আমরা জারি রেখেছি, তাতে আমরা মনে করছি পজিটিভ কিছু দিক বিডিও সাহেব আমাদের কাছে তুলে ধরতে পারলেন। তা হলো, এক, তুষখালী থেকে এক ধুসনিখালী হয়ে মণিপুর পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা পয়লা বৈশাখের মধ্যে ওখানে কাজ শুরু হবে, সেই প্রতিশ্রুতি বিডিও সাহেব দিয়েছেন। সেকেন্ড টেন্ডার হয়েছে, সেই টেন্ডারে টেকনিক্যাল কারণে আটকে ছিল, সেটা পয়লা বৈশাখের মধ্যে কাজ শুরু করতে পারবেন উনি, এটা বলেছেন। আমরা বলেছি এই পয়লা বৈশাখের মধ্যে আপনি যদি সাধারণ মানুষের মধ্যে হাসি না ফোটানোর জায়গাতে যান, তাহলে আরো বৃহত্তর আন্দোলন, রাস্তা জুড়ে আন্দোলন, রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু হবে। 2 নম্বর হচ্ছে যে তেভাগা শহীদ স্মৃতি, তিনি বলেছেন 2রা এপ্রিল, তারপরেই আলাপ আলোচনা করে 3-4 তারিখের, এপ্রিলের 3-4 তারিখের মধ্যে আমরা ওখানে যাব। বিডিও সাহেব ইনকোয়ারিতে যাবেন, আমরাও সঙ্গে যাব। এই ইনকোয়ারি করে সেখান থেকে দখলমুক্ত করবার জায়গাতে আমরা পৌঁছাতে পারবো, এটা বিডিও সাহেব কথা দিয়েছেন। কারণ নীতিগতভাবে পঞ্চায়েত সমিতি সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রপার্টি, এই শহীদ স্তম্ভ, তার প্রাঙ্গণ দখলমুক্ত করতে হবে, এটা পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত। 3 নম্বর হচ্ছে ঘরের যেটা হয়েছিল, 9505টি নাম তালিকাভুক্ত হয়েছে, 13,000 পরিবার এই ব্লকে দিতে হবে। আমরা দাবি করেছি এই 9505 সরকার পোর্টালে এনেছে, তার মধ্যে 4200 প্রথমে ওনারা বলেছিলেন 25 তারিখের পর 1373টি আরও বাড়িয়ে সেখানে পোর্টাল থেকে ঢোকানো গেছে, টাকা দেওয়ার জায়গা তৈরি হয়েছে। আমরা বলছি আর বাদবাকি যে প্রায় 4000-এর মতো, সেটা করতে হবে। তারপরে আমরা প্রথমে 6 তারিখে 55টি, 25 তারিখে 11টি, আজকের 25টি নাম জমা দিয়েছি। গরিব মানুষ, প্রকৃতপক্ষে একেবারে রাস্তার ধারে ত্রিপলের তলায় খড়ের চালের নিচে মাটির দেওয়ালে বাস করছে, সেই এই 66 আর 25 91টি নাম, যেটা ওই পোর্টালের মধ্যে ঢোকানোর দাবি জানিয়েছি। বিডিও সাহেব বলেছেন পার্টে সেটা ঢোকানো সম্ভব, কারণ সরকার যা দিচ্ছে সেই সরকারে 13,000 পর্যন্ত পৌঁছাতে হবে এই ব্লকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আপনার নাম? বিলাস বর্মন, সন্দেশখালী থেকেই বললাম। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, ক্ষেত মজুরের সংগ্রাম চলছে চলবে, ক্ষেত মজুরের সংগ্রাম চলছে চলবে, কৃষক শ্রমিকের সংগ্রাম চলছে চলবে, কৃষক শ্রমিকের সংগ্রাম চলছে চলবে।